আজকে আমরা আলোচনা করব বিএ ফোর্থ সেমিস্টারের বাংলা মেজরের সিলেবাস নিয়ে। এই ফোর্থ সেমিস্টারে তোমাদেরকে মোট 6টি পেপার পড়তে হবে। সেই 6টি পেপারের মধ্যে 3টে মেজর পেপার থাকবে, অর্থাৎ যেহেতু তোমার বাংলা আছে তাই বাংলা মেজর পেপার তুমি 3টে পড়বে, সঙ্গে মাইনরের 2টো পেপার পড়তে হবে। যাদের ফোর্থ ইয়ার ডিগ্রি কোর্স তাদের ক্ষেত্রে মাইনরগুলো যেগুলো ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার নিয়েছিলে সেগুলোই তোমাদেরকে পড়তে হবে। যাদের 3 ইয়ার ডিগ্রি কোর্স তাদের ক্ষেত্রে মাইনর কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকবে। এবং সঙ্গে থাকছে আরও একটি পেপার, সেটা হচ্ছে 6 নম্বর পেপার, তার নাম হচ্ছে AEC অর্থাৎ কম্পালসারি। সেটা বাংলা কম্পালসারি হতে পারে বা ইংরেজি কম্পালসারি হতে পারে। তাহলে এই ফোর্থ সেমিস্টারে টোটাল তোমাকে পেপার পড়তে হবে 6টা, 3টে তোমার মেজর বাংলা, 2টো মাইনর যেটা তুমি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে রেখেছিলে, এবং তার সঙ্গে থাকছে আমাদের বাংলা কম্পালসারি। আর আমরা এই বাংলা মেজরের 3টে পেপারের সিলেবাসে কি কি আছে তা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা মেজর পেপার 1 অর্থাৎ যে 3টে পেপার আছে সেই 3টে পেপারের মেজর 1-এ কি কি আছে সেটা আমরা দেখব। এখানে আছে মেজর কোর্স 1 এবং এখানে লেখা আছে দেখো BENG 4011। এটা হচ্ছে আমাদের যে পেপার সেই পেপারের কোর্স কোড আর কোর্স টাইটেল হচ্ছে এইটা। মধ্যযুগের সাহিত্য হচ্ছে কোর্স টাইটেল। এই পেপারের মধ্যে আমাদেরকে প্রথমে কি পড়তে হচ্ছে একক 1-এর মধ্যে পড়তে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মখণ্ড, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তনের টোটাল যতগুলো খণ্ড আছে সব আমাদেরকে পড়তে হবে না, আমাদেরকে পড়তে হবে শুধুমাত্র শ্রীকৃষ্ণ কীর্তনের যে জন্মখণ্ড সেই জন্মখণ্ড আমাদেরকে পড়তে হবে। এরপর পড়তে হচ্ছে আমাদেরকে একক 2 এর মধ্যে কি কি থাকছে না বৈষ্ণব সাহিত্য। একক 2 এর মধ্যে থাকছে বৈষ্ণব সাহিত্য, অর্থাৎ এই বৈষ্ণব সাহিত্যেরও কিন্তু সব কিছু পড়তে হবে না, এই বৈষ্ণব সাহিত্যের কিছু কিছু কবি এবং তাদের কবিতাগুলো আমাদেরকে পড়তে হবে। দেখো তাহলে একক 2 এর মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে বৈষ্ণব সাহিত্যের মধ্যে পড়তে হচ্ছে বিদ্যাপতির যে কবিতা আছে এ সুখী হামারি দুঃখের নাহি ওর, এটা আমাদেরকে পড়তে হবে। তারপর পড়তে হবে চণ্ডীদাসের পড়তে হবে সই কে বাসনা এলো শ্যামনাম। তারপর পড়তে হবে গোবিন্দ দাসের পড়তে হবে নিরোদ নয়নে নির্ঘন সিঞ্চনে। তারপর পড়তে হবে জ্ঞানদাসের পড়তে হবে আমাদেরকে রূপ লাগি আঁকি ঝুড়ে। বলে রাখি আমরা যে সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে যে সমস্ত বৈষ্ণব সাহিত্যের ইতিহাস পড়েছিলাম, অর্থাৎ বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাসের সম্পর্কে যে অবদানগুলো পড়েছিলাম, এখানে ওই সব পড়তে হবে না, অর্থাৎ সিলেবাসটা বোরিং নয়। এখানে আমাদেরকে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাসের যে কবিতা তার মধ্যে একটা করে কবিতা আমাদেরকে এখান থেকে পড়তে হবে। আমরা চলে এসেছি দেখো একক 4। তাহলে আমরা দেখব মেজর 1 যে পেপার, মেজর 1 পেপারের মধ্যে একক 4 এর মধ্যে আমাদেরকে কি কি পড়তে আছে। একক 4 এর মধ্যে পড়তে হচ্ছে শাক্ত পদাবলী। এই শাক্ত পদাবলীর মধ্যে কি আছে না রামপ্রসাদ সেন বলে একজন লেখক আছেন, সেই রামপ্রসাদ সেনের লেখা কবিতা আমাদেরকে পড়তে হবে। গিরি এবার আমার উমা এলো গিরি প্রাণ গৌর আমার বলে যে কবিতা আছে সেই কবিতাটা আমাদেরকে পড়তে হবে। এছাড়াও আমাদের পড়তে হচ্ছে কমলকান্ত ভট্টাচার্যের লেখা কবে যাবে বলো গিরিরাজ ওরে নবমী নিশি না হইও, তাহলে এই একটা কবিতা, এবং রামপ্রসাদ সেনের গিরিবর যেটা কবিতা, এই দুটো কবিতা আমাদেরকে মেজর 1-এর শাক্ত পদাবলী অর্থাৎ একক 4 এর মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে। তাহলে মেজর পেপার 2 যেটা থাকছে সেখানে আমাদের যেটা টাইটেল, অর্থাৎ এই পেপারের যে টাইটেল সেই টাইটেলটা হচ্ছে 19 শতকের কাব্য কবিতা। এখান থেকে আমাদেরকে একক 1 এর মধ্যে কি কি পড়তে হচ্ছে না বীরাঙ্গনা কাব্য। এই বীরাঙ্গনা কাব্য কার লেখা? মধুসূদন দত্তের লেখা। কার লেখা? মধুসূদন দত্তের। তাহলে এই মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য বলে যে একটা মোটা বই আছে, সেই বইয়ে অসংখ্য কবিতা আছে, তার মধ্যে আমাদেরকে পড়তে হবে 4টে। কি কি না দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দশরথের প্রতি কেকি আর নীলধ্বজের প্রতি জনা। যদিও এই নীলধ্বজের প্রতি জনা তোমরা আশা করি একাদশ শ্রেণীতে কিন্তু তোমরা পড়েছিলে, অর্থাৎ তোমাদের একাদশ শ্রেণীতে কিন্তু নীলধ্বজের প্রতি জনা কিন্তু ছিল। এরপর চলে আসছি আমরা একক 2 এর মধ্যে আমাদেরকে কি কি পড়তে হবে না একক 2 এর মধ্যে পড়তে হচ্ছে সারদা মঙ্গল। এই সারদা মঙ্গলটা কার লেখা পড়তে হবে? বিহারীলাল চক্রবর্তী বলে যে লেখক আছেন। মেজর পেপার 2 এর একক 3 যেটা আছে, এই একক 3 এর মধ্যে আমাদেরকে পড়তে হবে এসা নামক একটা কবিতা, যেটা লেখক হচ্ছেন অক্ষয় কুমার বড়াল। ঠিক আছে, এরপর পড়তে হবে একক 4, মেজর 2 পেপারের একক 4। এই একক 4 এর মধ্যে থাকছে গীতি কবিতা। গীতি কবিতার মধ্যে অনেকগুলো পড়তে হবে, সেটা হচ্ছে
কবি, কবিতার নাম হচ্ছে কবি, লেখক ঈশ্বরচন্দ্র গুপ্ত, ব্যাকুলতা রজনীকান্ত সেন, মা দেবেন্দ্রনাথ সেন, বর্ষা সঙ্গীত গিরীন্দ্র মোহিনী দাসী, মাইকেল মধুসূদন দত্ত, লেখক হচ্ছেন নবীনচন্দ্র সেন, ডেকে আনো কামিনী রায়, বিরহ প্রিয়ঙ্বদা দেবী, বিরহ কবিতাটা লেখক হচ্ছেন প্রিয়ঙ্বদা দেবী, মধ্যাহ্নে লেখক হচ্ছেন বিজয় কৃষ্ণ মজুমদার। এরপর চলে যাবো আমরা মেজর থ্রি। এই মেজর থ্রির মধ্যে আমাদেরকে কি কি করতে হচ্ছে না, আমাদেরকে পড়তে হচ্ছে ছন্দ এবং অলংকার। মেজর থ্রির মধ্যে পড়তে হচ্ছে আমাদেরকে ছন্দ এবং অলংকার, এবং এই ছন্দ অলংকারই হবে মেজর পেপারের কোর্স টাইটেল, এবং কোর্স কোড হবে BENG 4013, আর কোর্স টাইটেল হবে ছন্দ এবং অলংকার। তাহলে একক ওয়ানের মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে ছন্দ সম্পর্কিত ধারণা, ধ্বনি ও বর্ণ, অক্ষর, মাত্রা, শাসাঘাত, প্রসর, ছেদ, জ্যোতি, পর্ব, পূর্বাঙ্গ, অতিপর্ব, উপপর্ব, চরণ, পংক্তি, মিল, বিন্যাস, বাংলা ছন্দের গীতিগত বিভাগ, এবং এর সঙ্গে থাকছে মিশ্র কলাবৃত্ত, স্বরকলাবৃত্ত এবং দলবৃত্ত। তাহলে মেজর পেপার থ্রির একক টু এর মধ্যে কি কি আছে আমরা দেখব। একক টু এর মধ্যে থাকছে বাংলা ছন্দের গঠনগত বিভাগ, অর্থাৎ একপদী, দ্বিপদী, ত্রিপদী, চৌপদী, পয়ার, মহাপয়ার, অমৃতাক্ষর। এখানে অমৃতাক্ষর বলতে মাইকেল মধুসূদন দত্তের যে অমৃতাক্ষর সেটা পড়তে হবে। মুক্তবন্ধ, গদ্যছন্দ, সনেট, অর্থাৎ বাংলা ছন্দের বিবর্তন আর ছন্দ লিপিকরণ। এবার চলে আসছে আমাদের মেজর থ্রি পেপারের একক থ্রির মধ্যে কি কি পড়তে হচ্ছে, অলংকার সম্পর্কিত ধারণা। তাহলে একক 1 এবং 2 এর মধ্যে থাকছে বাংলা ছন্দ, আর একক 3 এবং 4 এর মধ্যে থাকছে বাংলা অলংকার। তাহলে এই অলংকারের মধ্যে কি কি পড়তে হবে, অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, উপমা, উৎপেক্ষা, রূপক, অপহ্নতি, সন্দেশ, নিশ্চয়, ভ্রান্তিমান, ব্যতিরেক, সমশক্তি, অতিশয়োক্তি, বিষম, অসঙ্গতি, বাচস্তুতি, বিরোধাভাস এবং দৃষ্টান্ত, এগুলো আমাদেরকে পড়তে হবে। একক 4, এই একক 4 এর মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে অলংকার নিরূপণ, অর্থাৎ কিছু অলংকার আমাদেরকে নির্ণয় করতে হবে। যদি মনে হয় এই 4th সেমিস্টারের এই যে সিলেবাসটা আমি বোর্ড ওয়ার্ক মাধ্যমে বোঝালাম, এই পুরো সিলেবাসটা আমাদের PDF দরকার, তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে জানতে পারো, অথবা যদি আরও কিছু বিষয় তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, এবং এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।